বিপজ্জনক অবস্থায় বাঁশের তৈরি সেতু চলাচল করতে গেলে আস্ত সেতু দুলছে। যে কোনো সময় বড়সড় বিপদের আশঙ্কা নিয়েই যাতায়াত করছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। পূর্ব বর্ধমানের কালনা থানার নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত নূতনগ্রাম ও ঘুঘুডাঙ্গার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে গুড়জুয়ানি নদী। নদী পারাপারের জন্য রয়েছে একমাত্র সম্বল একটি বাঁশের তৈরি ব্রিজ। এই ব্রিজের উপর ভরসা করেই প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত, এমনকি সাইকেল মোটরসাইকেল নিয়েও অনেকে যাতায়াত করছেন। আর যাতায়াতের সময় দুলছে আস্ত সেতু, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যেতে হলেও ভরসা সেই বাঁশের তৈরি সেতুই। চাষাবাদ করে ফসল নিয়ে ফেরাও সেই সেতুর উপরই ভরসা। এছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজকর্ম, বাজারঘাট সমস্ত কিছুই সারতে হয় এই সেতুর উপর দিয়ে। বছরের অন্য সময়গুলোতে নদীর জল শুকিয়ে যায়, যে কারণে নদী তীরবর্তী রাস্তাটি শুকনো থাকে, মানুষজনের চলাচলের পক্ষে অনেকটাই সুবিধা হয়। কিন্তু বর্ষার সময় বা নদীতে যখন জল থাকে তখন কিন্তু বিপজ্জনক পরিস্থিতি হাতে নিয়ে যাতায়াত করতে হয় এলাকার মানুষজনকে। নদীর তীরবর্তী কাঁচা রাস্তা এবং কাদা জল খানাখন্দে ভরে যায় বর্ষার মরশুমে, যা চলাচলের পক্ষে একেবারেই অযোগ্য। তখন এই সেতু দিয়েই পারাপার করতে হয়, যা ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে ওঠে। বর্তমানে এই সেতুটির বেশ কিছু অংশ ইতিমধ্যেই খারাপ হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে বাঁশের কাঠামো। যে কোনো সময় বিপদের মুখে পড়তে পারেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে সেতু যাতে সংস্কার করা হয় তার দাবি করছেন উভয় পাড়ের বাসিন্দারা। জিনিসটা হলে ভালো হয়, এটা আমরা বললে এখানে সবাই চাই। আপনার বাড়ি কোথায়? আমার এখানে আচ্ছা, শুধু আমার ভালো বললে না, এটা সবাইরই ভালো। হ্যাঁ, স্কুলের ছাত্র ছাত্রীরা তাদের ভালো, বয়স্ক লোকেদের ভালো, আবার বুড়ো মানুষেরা খুবই কষ্ট করেই তারা যাওয়া আসা করছে, বলে সবাইরই ভালো হয়। শুধু দুবার পড়লো মানুষ, কতবার মানে কত ক্ষতি হচ্ছে, অনেকজন মোটরসাইকেল থেকে পড়ছে, আর মোটরসাইকেল থেকে দুটো ছেলে পড়েও গেছে। আমরা চাই সবাই সুবিধা ভালোভাবে যাতায়াত করার জন্য, সবাই স্কুল প্রাইভেট বাচ্চাদের, বয়স্ক মানুষদের সবাই যাওয়ার জন্য অসুবিধা হচ্ছে। ব্রিজটা হোক, আমরা সবাই জানি বর্ষার দিনে আমাদের যেতে খুব অসুবিধা হয়। এখনো তো ভাঙা রয়েছে, এখনো আমাদের অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সেতুটিকে পাকা করার দাবি রয়েছে স্থানীয়দের, কিন্তু সেই পাকা সেতু আদৌ আর নির্মাণ হবে কিনা সে বিষয়ে অবশ্য ধোঁয়াশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভোট আসে, প্রতিশ্রুতি আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিরা, আশ্বাস হয়, কিন্তু সেতু নির্মাণে কোনো রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে অবশ্য সঠিক করে কিছু জানতে পারেন না এলাকার বাসিন্দারা। যদিও মানুষজন আশায় রয়েছেন হয়তো অদূর ভবিষ্যতে এই বাঁশের তৈরি সেতু কংক্রিটের সেতুতে পরিবর্তন হবে, তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। নাহলে যেভাবে বিপদ হাতে নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে, যে কোনো সময় বড়সড় বিপদ ঘটতে পারে। দ্রুত এই বাঁশের সেতুর পরিবর্তে কংক্রিটের সেতু নির্মাণের দাবি করছেন এতদ অঞ্চলের বাসিন্দারা। আগে কাজ হয়েছিল, শ্রাবণীর পালের উদ্দেশ্যে কাজটা হয়েছিল, কিন্তু এখন যে কাজটা ব্রিজটা খুবই এখন বিপজ্জনক হয়ে আছে। আচ্ছা, সব মোটরসাইকেল কিংবা এমনি কোনো গাড়ি যাচ্ছে তো দুলছে সব। আর কিছুদিন আগেই একটা আমাদের গ্রামেরই একটা, ওর বাবা মেয়ে সব বিয়ে বাড়ি এসেছিলো, এখানে করে গাবতলা দিয়ে দিয়েছিল। আচ্ছা, বিয়ে বাড়িতে খেতে এসেছিল, ওইখান থেকে পড়ে গিয়েছিল, ওনার পাঁজর ভেঙে গেছে, মুখ হাত সব ফেটে গেছে। এখন চাইছি কি আমাদের ওই ব্রিজটা যাতে পাকা ব্রিজ করে দিয়ে যায়।